بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এমন একটি মহৎ উদ্যোগে যার যার অবস্থান থেকে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী, আমাদের আদর্শ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে, বরং পৃথিবীর সকল মানুষদেরকেই অন্ধকার থেকে আলোতে আসার পথ দেখিয়েছেন। এরপরে যারা এই আলোর পথে হাঁটবে তারা আলোকিত হবে, আর যারা এই আলোর পথ পরিত্যাগ করবে তারা অন্ধকারে রয়ে যাবে। আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলোর পথে হাঁটার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আমাদের যে এই প্ল্যাটফর্মের বেশ অনেকগুলো ক্লাস আলহামদুলিল্লাহ আমরা শুরু করার ঘোষণা দিয়েছি। এর মধ্যে আজকে ছিল মূলত অন্য একটি ক্লাসের সময়, তবে ওই ক্লাসের শিক্ষকগণ সফরে থাকায় আমরা ক্লাসের শিডিউলটা আজকের জন্য একটু চেঞ্জ করেছি। আজকে আমরা ক্লাস নেব আল আকিদাহ আত-তাহাউইয়াহ এর উপর। আজকে হয়তো আমরা ভূমিকা ক্লাস নেব ইনশাআল্লাহ, এরপর আস্তে আস্তে আমরা ক্লাসের যে মূল আলোচ্য বিষয় সেখানে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য পরিপূর্ণ তৌফিক কামনা করছি। এই আলোচনার সিরিজে আমরা আকীদার ক্লাসটাকে কেন রেখেছি, আকীদার ব্যাপারটা কেন এতটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখেন, একটা কায়দা আছে যে সালাহুল ইতিকাদ আসলু সালাহিল আমাল, অর্থাৎ আকীদা বিশুদ্ধ হওয়াটা, আপনার আকীদা বিশুদ্ধ হওয়াটা হচ্ছে আপনার আমল বিশুদ্ধ হওয়ার জন্য জরুরি। অর্থাৎ আপনার আমল বিশুদ্ধ হবে কি হবে না, আপনার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হবে কি হবে না, এই ব্যাপারটা নির্ভর করবে যে আপনার আকীদা সঠিক আছে কি নাই। ঠিক আছে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে আগে ঈমান শিক্ষা দিতেন। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য আরো অনেক সাহাবীদের থেকে এরকম বর্ণনা আছে যে তারা বলেছেন যে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা ঈমানান, অর্থাৎ আমরা প্রথমে ঈমান শিখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা প্রথমে ঈমান শিখেছি, এরপর কোরআন শিখেছি। তো ঈমান শিখার পরে যখন কোরআন শিখেছি, কোরআন শিখার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে বাড়িয়ে নিয়েছি। অর্থাৎ এটাই ছিল সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের ইলম অর্জনের মূলনীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাতে কলমে গড়েছেন এভাবেই যে তিনি তাদেরকে আগে ঈমানের শিক্ষা দিয়েছেন, তাদেরকে আগে ইসলামের মৌলিক যে ব্যাপারগুলো আছে সেগুলো শিখিয়েছেন, তারপর তারা কোরআনের অন্যান্য মাসাইলগুলো শিখেছেন। যেমন আপনারা যদি খেয়াল করেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, মাক্কি সূরাগুলো আপনি যদি বেশিরভাগ আয়াতগুলো লক্ষ্য করেন, দেখবেন হয় সেখানে আখিরাতের কথা, ঈমানের কথা, রাসূলের ইত্তেবার কথা, অর্থাৎ এই ব্যাপারগুলোই বেশি আলোচিত হয়েছে। এরপরে শিরকের বিরুদ্ধে কথা, তাওহীদের পক্ষে কথা, এই ব্যাপারগুলোই ছিল মাক্কি সূরাগুলোর মূল আলোচ্য বিষয়। কেন আসলে সেটা? কেননা যদি একজন ব্যক্তির ভিতরে, তার অন্তরে যদি ঈমান, আকীদা, তাওহীদ, শিরক, কুফর এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার থাকে, তারপরে যেমন কেবল আল ঈমান বিল গায়ব যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ আকীদার এই টোটাল ব্যাপারগুলো যখন একটা মানুষের অন্তরে গেঁথে যাবে, তখন তার মধ্যে এমন একটা সুন্দর ভিত্তি তৈরি হবে, যেই ভিত্তিটা আপনাকে পরবর্তী জীবনে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সাহায্য করবে। তো এই জন্য আমরা আমাদের এই যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে দুটি আগেকার ক্লাস রেখেছি। একটা আপনারা যেমনটা জানেন যে শেখ মুফতি জসিমুদ্দিন রহমান হাফিজাহুল্লাহ উনি নেবেন লুমাতুল ইতিকাদ, আর একটা হচ্ছে যে আজকে আমরা যে ক্লাসটা শুরু করেছি আল আকিদাত তাহাউইয়া, সেটা আমি নেব ইনশাআল্লাহ।
তো এই ছিল মোটামুটি আকীদা আমরা কেন সর্বাগ্রে রাখতে চাই, কেন আমাদের আকীদা পরিশুদ্ধ হওয়া দরকার, এই ব্যাপারে একটি ছোট্ট ভূমিকা। তো আমরা চেষ্টা করব আমাদের এই দাসগুলো যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করার জন্য, কেননা আমাদের উলামায়ে কেরাম যারা ছিলেন, আমাদের সালফে সালেহিন এবং পরবর্তী এখন আমাদের যারা মুআসিরুন যারা আছেন আর কি উলামায়ে কেরাম, তেনারা আকীদার ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে মানে উপলব্ধ করে তোলার জন্য খুব সংক্ষিপ্ত সহজ ভাষায় ব্যক্ত করতেন বা এখনো করেন, এবং এটা তারা পছন্দ করেন। যদি না কোনো ব্যাপার থাকে যেখানে অনেক বেশি বিস্তারিত আলোচনা করা দরকার, কোন একটা বিষয়কে মানুষের নিকট স্পষ্ট করে তোলার জন্য এর যে বিপক্ষ মতগুলো আছে সেগুলোকে ব্যক্ত করা, তবে আমরা মৌলিকভাবে ফোকাস করব হচ্ছে আমরা আমাদের নিজেদের আকীদাকে পরিশুদ্ধ করব। আমি একটি বিষয় ক্লাসের শুরুতে আজকেই বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের আকীদা শিখার উদ্দেশ্যটা কি। আমরা এখন যে আকীদার যে ক্লাস আমরা করতেছি, এর অন্যতম একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমরা আকীদা নিজেরা শিখবো, এবং আমাদের যারা অধীনস্থ থাকবে, আমার সন্তান, আমার স্ত্রী, বা যদি কোন বোন থাকেন তাহলে তার স্বামী, আমাদের বাবা মা, মানে আমাদের অধীনস্থ যারা থাকবে বা আমাদের সঙ্গে আমাদের পরিবারের, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আশপাশে যারা থাকবে, তাদেরকে আমরা এই বিশুদ্ধ আকীদাগুলো শিক্ষা দেব। কখনোই শুরুতে শুরুতে আকীদা শিক্ষার শুরুতে কখনোই আকীদা শিক্ষার উদ্দেশ্য এটাও হওয়া উচিত না যে আমি আকীদা শিখছি অন্য কাউকে তর্কে হারানোর জন্য, বা অন্য একটা বিপক্ষ মতকে মানে হারিয়ে দেওয়ার জন্য, বা আমি আমার মতটাকে জিতিয়ে নেওয়ার জন্য না। এটা কখনোই প্রাথমিক উদ্দেশ্য হতে পারে না। এটা হতে পারে পরিস্থিতি যদি এমন হয় যে আপনি একটা সঠিক আকীদা পোষণ করছেন, আপনার সঙ্গে এমন একজনের সাক্ষাৎ হলো যিনি তার আকীদার মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি আছে, আপনি তার আকীদাকে পরিশুদ্ধ করার জন্য তার সঙ্গে জিদাল বিল হাসান, সুন্দরভাবে তার সঙ্গে আলোচনা পর্যালোচনা করা, সেটা সমস্যা নেই। কিন্তু যদি এইটাই ভিত্তি হয়ে যায় যে আমরা আকীদা শিখছি অন্যান্য আকীদাগুলো যেগুলো সমাজে আছে বা আমার বিরুদ্ধে যে মতগুলো আছে সেগুলোকে পরাভূত করার জন্য, পরাজিত করার জন্য, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আসলে আকীদা শিক্ষার মানে সঠিক কোনো প্রাথমিক উদ্দেশ্য না। তো আমরা আশা করব যে আমাদের এখান থেকে যারা ক্লাসগুলো করবেন তারা অবশ্যই কন্টিনিউ করবেন। পাশাপাশি হচ্ছে এই আকীদাগুলো নিয়ে সমাজে যেন কখনোই কোনো প্রকার বাড়াবাড়ি, সমাজের মধ্যে মানে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই ব্যাপারগুলো যেন না আসে। আমি অহেতুক বিশৃঙ্খলা এই জন্য বলছি, প্রত্যেকটা কাজ তার যারা আহাল তারা করবেন। যেমন ধরুন, একটা উদাহরণ দিচ্ছি, একজন ডাক্তারের কাজ কি? ডাক্তারের কাজ হচ্ছে রোগীকে চিকিৎসা করা। একজন ইঞ্জিনিয়ারের কাজ কি? একজন ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কোন একটা বিল্ডিং নির্মাণ করা বা কোন একটা মানে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট তৈরি করা, তাই কিনা? এখন ব্যাপারটা কিন্তু এমন না যে কোন ইঞ্জিনিয়ার ডাক্তারের কোন বিদ্যা সে জানবেই না, বরং ডাক্তারের যে ডাক্তারি বিদ্যার প্রাথমিক জ্ঞান হয়তো একজন ইঞ্জিনিয়ারও থাকতে পারে, কিন্তু প্রাথমিক জ্ঞান থাকার কারণে একজন ইঞ্জিনিয়ার কখনোই ডাক্তারের মতো ডাক্তারি পেশায় লাগতে পারে না। যদি সে তার প্রাথমিক যে ডাক্তারি জ্ঞান, এই জ্ঞান নিয়ে যদি সে ডাক্তারি করতে যায়, তাহলে সে সমাজের, মানুষের এবং তার নিজের উপকারের চেয়ে অপকার বেশি করবে। যদিও তার উদ্দেশ্য কি? মহৎ উদ্দেশ্য, যে সে মানুষের সেবা করবে, সে রোগীদেরকে সুস্থ করে তুলবে, কিন্তু তার এই ভালো উদ্দেশ্য তাকে ভালো জায়গায় নিয়ে যাবে না। অর্থাৎ সবসময় ভালো উদ্দেশ্য বা ভালো নিয়ত মানুষকে সঠিক জায়গায় নেয় না। তবে আপনি যদি ভালো উদ্দেশ্যের পাশাপাশি সঠিক মানহাজ, সঠিক পদ্ধতি, সঠিক তরিকা গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক মাকসাদে পৌঁছে দিবেন। তো এটা ছিল একটা মানে একটা সতর্ক বাণী আর কি, সাবধান বাণী, যেন আমরা যেন এগুলোকে কখনোই আমাদের পরস্পরের মধ্যে ঝগড়ার কারণ বানিয়ে না ফেলি। যেন আমাদের মানে যারা এর দায়িত্বশীল উলামায়ে কেরাম আছেন, যারা এগুলো নিয়ে কথা বলবেন, যারা রদ করবেন, যারা ভিন্ন মতের ভুলগুলোকে ব্যক্ত করবেন, তারা সেগুলো করতে পারেন। ঠিক তদ্রুপ তাকফির, মানে আমাদের আলোচনার সাপেক্ষে এই কথাটা চলে আসলো, তাকফিরও কিন্তু প্রত্যেকটা মানুষের কাজ না। যদিও আপনি জানেন যে এই কাজটা যে ব্যক্তি করবে সে কাফির হবে, এইটুকু জানা আপনার জন্য যথেষ্ট নয় যে এই কাজটা কাউকে করতে দেখলেই সাথে সাথে আপনি তাকে তাকফির করে দিবেন যে তুমি কাফির হয়ে গেছো। বাস্তবতা কিন্তু এটাই।
যে এই কাজটা যে ব্যক্তি করবে সে কাফের হবে, কিন্তু তার মানে এই না যে যে ব্যক্তি কাজটা করলো সাথে সাথে আপনি তাকে তাকফির করে দিবেন। এই এবং হচ্ছে এই কাজটা করার দায়িত্ব আপনার না, আমার না। এই কাজটা করার জন্য মুআহহাল ব্যক্তিগণ আছেন, যারা আহলুল ইলম, যারা তাকফিরের মূলনীতিগুলো জানেন, যারা এই বিষয়ে গভীর অধ্যয়ন করেন, যারা তাকফির করার আগে মানে অনেকগুলো ব্যাপার চিন্তা করেন, এর সামাজিক দিক, এর শারঈ দিক, এর পারিপার্শ্বিক দিক, অনেকগুলো দিক দেখার পরে তারা তাকফির করেন। ঠিক মানে এটা শুধু তাকফিরের ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই বিষয়টা মাথায় রাখবো যে বেসিক ইলম হচ্ছে আপনার আমার নিজের জন্য। আমরা নিজেরা আমাদের নিজেদের থেকে জাহালাত দূর করব, আমাদের আশপাশের যে গণ্ডি, আমাদের যে সমাজ, সেখান থেকে জাহালাত দূর করার চেষ্টা করব এবং তাদের মধ্যে সঠিক বুঝ দেওয়ার চেষ্টা করব। বাস এটুকুই আমাদের প্রাথমিক উদ্দেশ্য। এরপর যারা মুআহহাল হবেন, যারা যোগ্য হবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের আরো ওয়াইড লেভেলে, আরো বিস্তৃত লেভেলে কাজ করার তৌফিক দিবেন। এবং তারা হয়তো এক সময় কেউ ইমাম ইবনে তাইমিয়া হবে, কেউ এক সময় ইমাম ইবনুল কাইয়িম হবে, কেউ ইমাম যাহাবী হবে, কেউ ইবনে কাসির হবে। অর্থাৎ ব্যাপারটা এমন না যে দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সময় কিন্তু অনেক আলেম ছিলেন, কিন্তু সবাই কি ইবনে তাইমিয়া হয়েছে? হয়নি। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেননি ওইভাবে আর কি। এবং প্রত্যেক যুগে আলেম উলামায়ে কেরাম যারা ছিলেন, প্রত্যেকের সময়ে কিন্তু অন্যান্য উলামায়ে কেরামও ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে মানে অধিকতর সার্ভিস, অধিকতর সেবা উম্মার জন্য দিতে চেয়েছেন, তিনি তাদেরকে কবুল করেছেন এবং সেই জন্য তাদের পথকে তিনি সহজ করেছেন। বাকি সাধারণ মানুষের কাজ হচ্ছে আমরা ইলম অর্জন করব নিজেরা বাঁচার জন্য। কখনোই ইলম অর্জন করব এই উদ্দেশ্যে না যে অন্য কারোর সঙ্গে ঝগড়া করব, অন্য কাউকে আমার এই ইলমের মাধ্যমে পরাভূত করব, আমি আমার নিজের জ্ঞান জাহির করব। এটা কখনোই ইলম অর্জনের উদ্দেশ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আমরা যেই আকীদার সিরিজ শুরু করছি, এখানে হচ্ছে যে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আর আপনারা আজকে তো প্রথম ক্লাস, পরবর্তীতে যখন আসবেন খাতা এবং কলম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর যাদের মোবাইলে লেখার সম্ভব হবে তারা মোবাইলে নোট করে রাখবেন, কারণ আমরা কিন্তু ক্লাসগুলো আজকে ক্লাস করতেছি, পরের দিন আবার এই ক্লাসের কিছু রিভিউ হবে। আপনারা কতটুকু ক্লাসগুলো বুঝেছেন, কতটুকু আয়ত্ত করতে পেরেছেন, আমরা সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যেমনটা জানেন যে আল আকীদা আত-তাহাউইয়াহ, এই যে আকীদা সংকলনটি, এর লেখক হচ্ছেন আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামা আল আযাদি আত-তাহাউই রাহিমাহুল্লাহু তাআলা। ওনার নাম হচ্ছে আহমদ, ওনার বাবার নাম মুহাম্মদ, তার বাবার নাম সালামা। তবে ওনাকে আবু জাফর, এটা হচ্ছে ওনার কুনিয়া। আরবদের মধ্যে কুনিয়ার একটা প্রচলন আছে, আপনারা জানেন যে কুনিয়া হচ্ছে কোন একজনের বাবা বলা, যেমন আবু মুহাম্মদ, আবু আহমদ, আবু আব্দুল্লাহ, এরকম। এই কুনিয়ার অর্থ এই নয় যে তার ওই নামে কোন একটা ছেলে থাকতেই হবে, এটা জরুরি নয়। তবে এটা একটা ব্যাপার, যদি কারো ছেলে থাকে সে তার ছেলের নামে কুনিয়া নিতে পারে। তবে যদি নাও থাকে, এমনকি সে বিয়েও করে নাই, তবুও সে কুনিয়া গ্রহণ করতে পারে। এবং এটা একটা আরবের সাধারণ রীতি যে তারা কুনিয়া নিজেদের জন্য কোন একটা সাব্যস্ত করে নেয়। আত-তাহাউই হচ্ছে মিসরের তাহা নামে একটা জায়গা, তাহা, এই তাহাতে ওনার জন্ম এবং ওনার বেড়ে ওঠা, সেই হিসেবে ওনার এই তাহা অঞ্চলের সঙ্গে নিসবত করে তাকে বলা হয় আত-তাহাউই রাহিমাহুল্লাহু তাআলা। আর এই যে আকীদা সংকলন, এই আকীদা সংকলনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মৌলিক আকীদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সিলসিলা সূত্রে প্রাপ্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং এরপর সালফে সালেহিন যারা ছিলেন আমাদের, তাদের যে মৌলিক আহলুল হাদিস ওয়াল আসার, যাদেরকে আমরা বলছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের আকীদার মৌলিক কথার সঙ্গে এর মৌলিক কথাগুলো প্রায় মিলে যায়। যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছুটা নাকচ করা হয় এবং এর মধ্যে কিছু মাসআলা ব্যাখ্যা করার প্রয়োজন আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইমাম আত-তাহাউই রাহিমাহুল্লাহ, কিছু কিছু ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মৌলিক আকীদা এর সঙ্গে তার কিছুটা মুখালাফা হয়ে গেছে। তো সেগুলো নিয়ে আমাদের আলোচনা ইনশাআল্লাহ হবে আমাদের সামনে যখন এর সময় আসবে। তো তবে যদি আপনি সামগ্রিক বিবেচনায় বলেন, সামষ্টিকভাবে এটি একটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার সঙ্গে সামঞ্জস্যশীল একটি আকীদার সংকলন,
এবং এই জন্য যারা আহলুস সুন্নাহ জামার উলামায়ে কেরাম আছেন তারা মানুষদেরকে এই আকীদা পঠন পাঠন, দার্স তাদরিস শিখানো, নিজেরা শেখা, এগুলোতে তারা উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। কারণ এই আকীদার যে ছোট্ট সংকলন, এর মধ্যে আকীদার যে মৌলিক ব্যাপারগুলো সেগুলো খুব সংক্ষিপ্ত আকারে তিনি তুলে ধরেছেন। তবে যদিও একটা কথা এক্ষেত্রে বলা হয় এবং ওনাকে এই ব্যাপারে অনেকে কথা বলেন যে ওনার যে লেখাটা, এই যে সংকলন, এই সংকলনটা ততটা মুরাত্তাব না। মুরাত্তাব হচ্ছে ধরেন একটা, যেমন আপনার ইমানের আলোচনাগুলো একসাথে, তারপর তাকদীরের আলোচনাগুলো একসাথে, তারপর রিসালাতের যে কথাবার্তাগুলো সেগুলো একসাথে, তারপর আসমা সিফাত আলোচনাগুলো একসাথে, এরকম না আর কি। ওনার অন্তরের মধ্যে যখন বা যেই অংশে যেভাবে এসেছে তিনি সেটা সেভাবে লিখে গেছেন। এবং এটা হচ্ছে যারা মানে প্রাচীন লেখক উলামায়ে কেরাম ছিলেন তাদের বলতে পারেন যে একটা স্বতঃসিদ্ধ একটা নিয়ম। আপনি যদি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর গ্রন্থগুলো দেখেন, ওনারা মানে যখন তিনি কথা শুরু করতেন দেখবেন কথার খুব একটা সিরিয়াল নাই। মানে তিনি এই একটা কথা বলতেছেন, এর পরক্ষণেই তিনি ভিন্ন এক আলোচনায় চলে গেছেন, এরপরে তিনি আবার মানে এর চেয়ে ভিন্ন কোন এক আলোচনায় চলে গেছেন। আসলে এটা হয় এই জন্য যে তারা রাহিমাহুমুল্লাহ তারা সিরিয়ালের চেয়ে বেশি প্রাধান্য দিতেন তথ্যগুলো নিয়ে আসা, যেন তথ্যগুলো যেন মানে বিচ্ছিন্নভাবে হলেও কথার প্রেক্ষিতে যেন তথ্যগুলো চলে আসে, ঠিক আছে। এবং এর আর একটা ভিন্নটা কারণ এমন ছিল যে তারা মানে ইলমের ক্ষেত্রে এতটাই গভীর পাণ্ডিত্য অর্জন করেছেন যে তারা যখন কথা বলেন তখন কথা বলা শুরু করলে প্রত্যেকটা পয়েন্টেই তাদের আরো অনেকগুলো সাব পয়েন্ট থাকে। তারা কি করেন, ওই সাব পয়েন্টগুলোতে মনের অজান্তে চলে যান। এটা কিন্তু দোষের ব্যাপার না, এটা হচ্ছে তাদের ইলমের একটা পরিচয়, গভীর ইলমের পরিচয়, যে তারা কোনো একটা আলোচনা করতে গিয়ে ওই আলোচনার প্রেক্ষিতে কোনো একটা শব্দ আসলো, ওই শব্দের প্রেক্ষিতে তিনি আবার ভিন্ন আলোচনায় চলে গেলেন। এটা হচ্ছে তাদের একটা ইলমের গভীরতা, যে তারা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ফান্নে তাদের এতটা গভীর ইলম ছিল রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। তো এটা ছিল একটা কথা যে তার এই আকীদার সংকলনে আপনি মুরাত্তাব দেখবেন না, একটু এদিক সেদিক আছে। যেমন তার যে এই আকীদার যে এই আকীদার সংকলনের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য যে শারাহ ইবনে আবিল ইজ, ওনার যে শারাহ, ওই শারাহে তিনি শেষের দিকে এটা উল্লেখ করেছেন যে আসলে আমার তামান্না বা আমার ইচ্ছা বা আমার মানে আশা এমনটা ছিল বা আমি এমনটা চাচ্ছিলাম যে উনি যদি এগুলোকে একটা মুরাত্তাব ইয়েতে নিয়ে আসতেন। কারণ মুরাত্তাব হলে কি হয়, সাধারণ মানুষ এর দ্বারা বেশি উপকৃত হয়। আর এখন যে সংকলনের যে সিস্টেমটা, এর দ্বারা কিন্তু উলামায়ে কেরাম অবশ্যই উপকৃত হবেন, কিন্তু মুরাত্তাব হলে সাধারণ মানুষের কাছে এটা আরো বেশি মানে ফলপ্রসূ হয় আর কি। মানুষ এগুলো বেশি করতে পারে, এর দ্বারা মানুষ বেশি ফায়দামন্দ হতে পারে। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার কিতাবগুলো কিন্তু সাধারণ মানুষ পড়ে খুব একটা ফায়দামন্দ হবে না। আমি বলছি না হবেই না, তবে খুব একটা হবে না। কেন? কারণ তার যে লেখার ধরন, তার যে ভাষা শৈলী এবং তার যে মানে আপনার কথা বলার স্টাইল, এটা হয়তো অনেকের জন্যই মুনাসিব না। এর জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার লেখাগুলোকে দেখবেন যে সুন্দর একটা গঠনে নিয়ে আসছেন এবং একটা সুন্দর ভাষা শৈলীতে নিয়ে এসে যেন সাধারণ মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে তিনি সেই ব্যবস্থা করে দিয়ে গেছেন। তো এইভাবে ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা উনি আসলে শারাহ করার সময় উনিও যে খুব একটা সিরিয়াল মেইনটেইন করেছেন তা না। উনি লেখকের যে মূল ব্যাপার যে ধারা ছিল লেখার, তিনি সেই ধারা অবলম্বন করেই লিখে গেছেন। তবে তিনি আশা করেছেন যদি এটা এমন হতো তাহলে খুব সুন্দর হতো আর কি। তবে এর পরবর্তীতে আরো এর অনেকগুলো শুরুহাত আছে। তাহাবি রাহিমাহুল্লাহর যে সংকলন, এই সংকলনে অনেকগুলো শুরুহাত বা ব্যাখ্যা গ্রন্থ আছে, সেগুলো তো কেউ কেউ মুরাত্তাব করেছেন। এবং এই ব্যাখ্যা গ্রন্থগুলো আবার বিভিন্ন রকম। যেমন ধরুন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সালাফি উলামায়ে কেরাম আছেন তারাও এর ব্যাখ্যা করেছেন, আবার মাতুরিদি যারা আছে তারাও করেছে, আশআরি যারা তারাও করেছে। অর্থাৎ প্রত্যেকেই এই সংকলনটিকে তাদের মতো করে বলার চেষ্টা করেছেন। আমি নিজেই কয়েকটা মানে সংকলন কয়েকটা শুরুহাত দেখার সুযোগ পেয়েছি। অর্থাৎ ব্যাপারগুলো এরকম যে আপনি যদি শুরুহাতগুলো সবগুলোই দেখেন তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রেই একটা শারহ
আরেকটা শারহের বিপরীত কথা বলছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই জন্য, কারণ প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে ব্যাখ্যাগুলো করেছেন। এখন আমাদেরকে দেখতে হবে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ যখন এই সংকলনটি লিখেছেন, যখন তিনি এই সংকলনটি করেছেন, তখন আসলে তার অবস্থা কি ছিল। যেমন ধরুন মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি, উনি ছিলেন একটা ভিন্ন অঞ্চলে, আর ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ উনি ছিলেন মিশরে, এবং তারা প্রায় সমসাময়িক ছিলেন আর কি। অর্থাৎ এই হয়তো অনেকে বলে এটা যে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ মাতুরিদি দ্বারা প্রভাবিত ছিলেন, ব্যাপারটা এরকম না আসলে। মানে তিনি মাতুরিদি দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ ওইভাবে নেই আর কি। আসলে কেউ কেউ তার নিষ্পত্তি করেন এদিকে, আসলে এই নিষ্পত্তিটা সঠিক না, কারণ তার যে লেখার ধরন, যে কথাগুলো বলেছে তাহাউইয়াতে, উনি যে কথাগুলো বলেছেন সেগুলো মাতুরিদি আকীদার সঙ্গে অনেক ক্ষেত্রেই হচ্ছে মানে কন্ট্রাডিক্টরি অবস্থানে আছে। এরপরে আশআরী আকীদার সঙ্গে এর একটা কন্ট্রাডিকশন আছে। তবে তিনি বলে দিয়েছেন যে আমি আমার এই আলোচনাটা বুঝিয়েছি বা লিখেছি যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর যে তিনজন ইমাম, তার ভাষ্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, এই তিনজন যে আকীদার আছে বা তাদের সূত্রে আমি যে আকীদা পেয়েছি আমি সেটাই সংকলন করেছি। সুতরাং এখানে মাতুরিদি আশআরী এরকম ট্যাগ লাগানোর কোনো সুযোগ আমরা দেখছি না। তবে যাই হোক, উনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা ভ্রান্তির মধ্যে পড়েছেন, আমরা সেগুলো ইনশাআল্লাহ আলোচনা আমাদের সামনে আসবে। তবে তাকে নিরেট বলা বা তাকে নিরেট আশআরী বলা, এই কথাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কথা নয়। আর আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ উনি একজন হাদিসের আলেমগণের মধ্যে তিনি একজন বিখ্যাত আলেম ছিলেন, এবং আপনারা জানেন যে ওনার বেশ কিছু সংকলন আছে হাদিসের উপরে, এবং তিনি একজন ফাকিহ ছিলেন, মাশহুর ফাকিহ ছিলেন। তিনি তার মামা মুজানি, যিনি শাফিঈ ছিলেন, এই শাফিঈ মাযহাবের একজন বড় ইমাম আল মুজানি, তিনি ছিলেন ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহর মামা, তার মায়ের ভাই। মুজানি রাহিমাহুল্লাহ উনি ছিলেন শাফিঈ রাহিমাহুল্লাহর একদম সরাসরি ছাত্র, আর ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর সরাসরি ছাত্র হচ্ছেন মুজানি, মুজানির সরাসরি ছাত্র হচ্ছেন কে? ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ। বলা হয়ে থাকে যে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ মুজানির কাছেই পড়াশোনার, তার যে ফিকহের পড়াশোনা আর কি, শাফিঈ মাযহাবের ফিকহ তিনি পড়াশোনা করেছেন। পরবর্তীতে কোনো বড় নয়, তিনি শাফিঈ মাযহাব পরিত্যাগ করে হানাফি মাযহাবে কনভার্ট হন, সেটা ইনশাআল্লাহ আমাদের একটু পরালোচনা আসবে। তো ইনি খুবই প্রসিদ্ধ, তার সময়কার খুবই বিখ্যাত এবং মানে খুবই গ্রহণযোগ্য একজন আলেম ছিলেন ফিকহ এবং হাদিসের ক্ষেত্রে। তিনি প্রথমে শাফিঈ ছিলেন, পরবর্তীতে তিনি হানাফি মাযহাবে কনভার্ট হন, যদিও তার মধ্যে কোনো মাযহাবের প্রতি যে তাআসসুব, যেটা আমরা এখন অনেক ক্ষেত্রেই দেখি, এই মাযহাবী তাআসসুবটা তার মধ্যে ছিল না। তার সময় একটা ঘটনা বেশ প্রসিদ্ধ, সেটা হচ্ছে যে তার মধ্যে এবং অন্য আরেকজন মানে ব্যক্তির মধ্যে আর কি একটা হিওয়ার হয়, একটা বাকবিতণ্ডা, ঠিক বাকবিতণ্ডা, একটা বিতর্ক হয় আর কি। বিতর্কের মধ্যে যিনি তার সঙ্গে বিতর্ক করতেছেন উনিও মিশরের আলেম এবং তিনিও হানাফি আলেম, আর ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ উনিও কি হানাফি আলেম। কিন্তু ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বেশ কিছু ব্যাপারে তিনি দ্বিমত পোষণ করতেছেন, মানে যে হানাফি মাযহাবের যে ফিকহ, যে মাসআলা, তিনি সেই মাসআলার দ্বিমত একটা মত পোষণ করতেছেন। তখন তাকে তার যে মুনাজির, তার সঙ্গে যিনি আছেন হেওয়ারে, তিনি বলতেছেন যে আপনি কি হানাফি না, তাহলে আপনি কিভাবে এই মতের ভিন্ন মত পোষণ করতে পারেন? তখন তিনি একটা সুন্দর কথা বলছেন, তিনি বলছেন বালা, হ্যাঁ আমি অবশ্যই হানাফি, ওয়ালাকিন্নী লা উকাল্লিদুহু, আমি ইমাম আবু হানিফার তাবে, কিন্তু আমি তাকে অন্ধ অনুসরণ করি না। লিআন্নাহু লা ইউকাল্লিদু ইল্লা আসাবি, ইয়ানি মুতাআসসিব, অর্থাৎ তাকলিদ মানে এটা তার ভাষ্য যে তাকলিদ একমাত্র যে তাআসসুব করে সে ছাড়া কেউ তাকলিদ করে না। অর্থাৎ উলামায়ে কেরামের জন্য তাকলিদ করা, তাকলিদের যদিও অনেকগুলো আপনার স্তর আছে, হয়তো আমরা সেগুলো কোনো ভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে তাকলিদ যারা উলামায়ে কেরাম
যারা নিজেরা মাসালা ইস্তেমবাদ করতে পারেন, যারা ইজতিহাদের পর্যায়ে থাকবেন, সেটা ইজতিহাদের যে কোনো পর্যায়ে হতে পারে, তারা সরাসরি তাকলিদ করাটাকেও উলামায়ে কেরাম কিছুটা নিন্দার চোখে দেখেন। তো এটাই উনি বলছেন যে ওয়ালাকিন লা উকাল্লিদুহু, আমি তাকে তাকলিদ করি না। কেননা তাকলিদ করে কে? আসাবি, অর্থাৎ মুতাআসসিব যে থাকবে সে করবে। তখন তার সঙ্গে যিনি আছেন, হেওয়ারে যিনি আছেন, এবং তিনি বললেন যে ওয়া গাবিয়ুন আইয়াদান, অর্থাৎ আপনি তো বললেন যে তাকলিদ করবে যারা তাআসসুব করে তারা মুতাআসসিব, আর আমি বলবো এর সঙ্গে যে বুকা গাবি, যে গাবি সেও তাকলিদ করে। মানে অর্থাৎ কি, যে আহলুল ইলমের মধ্যে যারা, মানে আমি কথা বলতে চাচ্ছি না মানে এইভাবে, যে এটা তার কথা আর কি, যে আহলুল ইলম যারা আছে, আহলুল ইলমের মধ্যে যদি কেউ তাকলিদ করে, হয় সে মুতাআসসিব গোড়া, অথবা সে বোকা। তো এটা ছিল তাদের একটা কথা, এবং এই কথাটা ওই সময়ে বা এখনো মিশরে বেশ একটা প্রসিদ্ধ কথা হয়ে গেছে আর কি, যে লা ইউকাল্লিদ ইল্লা কি আসাবি ওয়া গাবি, যে আসাবি এবং গাবি ছাড়া কেউ তাকলিদ করে না। মানে সে অবশ্যই আহলুল ইলম যারা আছেন তাদের মধ্যে, কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক ক্ষেত্রে তাকলিদ করতে হয় বা করতে হবে আর কি। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এই সংকলনের মধ্যে যেই বিষয়গুলোতে কিছুটা মানে ভ্রান্তির শিকার হয়েছেন, সেগুলো যেমন আমি একটু সংক্ষেপে বলি। যেমন ইমানের সংজ্ঞাতে তিনি কিছু কথা বলেছেন, যেটা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মূল আকীদা এর সঙ্গে যায় না। এরপরে তিনি এটাও বলেছেন যে ইমানের মৌলিক বিবেচনায় সবার ইমানই একই রকম, মানে এটাও আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নয়। ঠিক আছে, এই ক্ষেত্রেও তার কিছু মানে খালাল হয়েছে। তো এরকম বেশ কিছু ব্যাপার রয়েছে, এবং যুগে যুগে উলামায়ে কেরাম, যারা হাক্কানি উলামায়ে কেরাম ছিলেন সালাফগণ, তারা এই ভ্রান্তিগুলোর নিরসন করেছেন, এবং তারা এগুলো সাধারণ মানুষের জন্য এর যে সমালোচনা করে, অর্থাৎ গঠনমূলক সমালোচনা করে, তারা এর ভুলগুলো কি তারা ব্যক্ত করে দিয়েছেন, যাতে করে কেউ এই ভ্রান্তির মধ্যে না পড়ে যায়। এর মানে এই না যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহকে ব্যাপকভাবে সমালোচনা করতে হবে, উনি মুরজিআ, উনি মানে এই হয়ে গেছেন সেই হয়ে গেছেন, এরকম কোন বক্তব্য যারা মুতামাদ উলামায়ে কেরাম তারা সেটা করেন না, কারণ এটা আসলে কোনো সঠিক মানহাজ না এটা। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি এই ব্যাপারে কথা। আর আমরা এখন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর তার যে সংক্ষিপ্ত জীবনী সেটা নিয়ে একটু আলোচনা করব। আজকে আলোচনা আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ, তার সংক্ষিপ্ত জীবন আলোচনা করে। আমরা আজকে মূলত আলোচনা করতেছি একটা মানে শর্ট ভূমিকা, আর হচ্ছে যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর জীবনের কিছু সংক্ষিপ্ত কথা নিয়ে। এরপরে হয়তো আমরা আগামী ক্লাস থেকে মূল আলোচনায় যাব আর কি। হয়তো অনেকের সলাতের সময় হয়ে গেছে, তো আপনারা যদি কেউ সলাতে যেতে চান যেতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আত-তাহাবী রাহিমাহুল্লাহর যে নাসাব, তার বংশ লতিকা এবং হচ্ছে তার জন্ম, এই বিষয়ে আমরা যেমনটা আগেই জেনেছি, তার নাম হচ্ছে আহমদ ইবন মুহাম্মদ ইবন সালামাহ ইবন সালামাহ ইবন আব্দুল মালিক আবু জাফর আত-তাহাওয়ী, এবং তিনি তাহা যে গ্রাম, সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন, মিসরের একটি গ্রাম, সেই হিসেবে তাকে তাহাওয়ী বলা হয়। তিনি একজন হানাফি ফাকিহ, তার অনেকগুলো রচনা রয়েছে, তার অনেকগুলো লেখা রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হাদিস এবং ফিকহের ক্ষেত্রে, এবং তিনি ওই সময়কার মুতকিন হাফেজ, মুতকিন আলেম, অনেক ফান্নের উপরে জ্ঞান রাখেন এরকম আলেমগণের মধ্যে তিনি একজন। ঠিক আছে, এবং হচ্ছে তার জন্ম, যদি এক্ষেত্রে একটু ইখতিলাফ আছে, তবে যেটা রাজিহ কওল সেটা হচ্ছে তিনি 293 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি একটি ইলমি এবং তাকওয়া সালাহ এর দ্বারা সুপ্রসিদ্ধ একটি ইলমি ফ্যামিলিতে তার জন্ম। তার বাবা একজন আলেম ছিলেন, তিনি খুব ভালো মানের একজন আলেম এবং একজন সাহিত্যিক ছিলেন তার বাবা, এবং তার মাও এরকম আলেমা ছিলেন। আসয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তার মা, অর্থাৎ ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর মা ছিলেন একজন ফাকিহা, অর্থাৎ মিসরের ওই সময়ের
ফাকিহ এবং ফাকিহা যারা ছিলেন পুরুষ এবং মহিলা, তার মধ্যে তার মা একজন, সুবহানাল্লাহ, অর্থাৎ একজন মহিলা মানুষ, তিনি ইলমের এতটা উঁচু লেভেলে পৌঁছেছেন যে উলামায়ে কেরাম তাকে ফাকিহা বলেন। এবং অনেক সময় মানে এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে সাধারণ যারা উলামায়ে কেরাম ছিলেন অনেকেই তার মায়ের কাছে বিভিন্ন মাসআলা মাসাইল জানতে আসতেন, তারা তার মাকে জিজ্ঞেস করতেন। এর একটা অন্যতম বড় কারণ হচ্ছে তার মাও এমন একটি ইলমি পরিবারে বড় হয়ে উঠেছেন যেখানে আসলে ইলমের অনেক চর্চা হতো। যেমন তার মামা আল মুজানি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ছিলেন ইমাম শাফিঈর ছাত্র। তো যেহেতু তার মামা শাফিঈর ছাত্র, তাহলে ওই পরিবারে তার মা বেড়ে উঠেছে। তো স্বাভাবিকভাবেই তারা ইলমি একটা পরিবেশ, ইলমি একটা পরিবারে তারা সবাই বেড়ে উঠেছেন। এবং ওই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাহিব রাহিমাহুল্লাহকে ছোট কাল থেকেই একটা ইলমি পরিবেশে বেড়ে ওঠার তৌফিক দিয়েছেন, যার কারণে তিনি একজন বড় মাপের আলেম হয়েছেন। তো তিনি প্রাথমিক যে ইলম সেটা তার মায়ের কাছ থেকে নিয়েছেন, ফিকহের যে প্রাথমিক ইলম আর কি সেটা। এরপরে তিনি ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে মুহাম্মদ বিন আমরুস নামে একজন মানে বড় মাপের আলেম, তার হালাকা ছিল। আসলে ওই সময়টাতে হালাকা ভিত্তিক ইলম অর্জন হতো। এখন তো ধরেন মাদ্রাসা, স্কুল, এরকম বড় বড় প্রতিষ্ঠান আছে। আর ওই সময় একজন ব্যক্তি তার হালাকা থাকতো। এই হালাকার মধ্যে যে কেউ চাইতো এসে ইলম অর্জন করতে পারতো। তো এরকম একজন বড় মাপের আলেম আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে আমরুস, তার যে হালাকা ছিল, তিনি তার সেই হালাকাতে গিয়ে তার যে প্রাথমিক কিরাআহ অর্থাৎ পড়াশোনা, প্রাথমিক কিতাবা লেখা, এগুলো তিনি তার কাছ থেকে শিখেছেন। এরপরে তিনি তার বাবার যে হালাকা, তার নিজের বাবা, তার বাবার হালাকাতে তিনি তার যে আপনার আদাব অর্থাৎ হচ্ছে সাহিত্য, এই সাহিত্য চর্চার ক্ষেত্রে তার বাবার কাছ থেকে তিনি অনেক ইলম নিয়েছেন। এবং এরপর তিনি তার মামার কাছ থেকে তিনি ফিকহ শাফিঈ অর্থাৎ শাফিঈ মাযহাবের যে ফিকহ, তিনি এই ফিকহ নিয়েছেন। তিনি তার কাছ থেকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যে ফিকহ কিতাবুল তারপর আরো অনেকগুলো কিতাব তিনি তার কাছ থেকে পড়েছেন। এবং এর যে রিজাল গুলো আছে, হ্যাঁ, সনদের যে রিজাল বলা হয় এটাকে হাদিস শাস্ত্রে রিজাল, এই রিজাল শাস্ত্র তিনি তার মামার কাছ থেকে অনেক ক্ষেত্রে গ্রহণ করেছেন। এই রিজাল শাস্ত্র ইনশাআল্লাহ আমাদের হয়তো সামনে কথা হবে, যে যেহেতু ইমাম তাহিব রাহিমাহুল্লাহর মানে হাদিস সংকলন আছে, তিনি হাদিস সংকলন করেছেন, তো সেই হিসাবে তার স্বাভাবিকভাবে তার রিজাল শাস্ত্রের উপর তার একটা পাণ্ডিত্য থাকতে হবে। তো তিনি ছোটকাল থেকে এই রিজাল শাস্ত্রের উপর বেশ পাণ্ডিত্য অর্জন করেছেন। তো এবার আমরা আসবো যে ইমাম তাহিব রাহিমাহুল্লাহর ওই সময়টার, তার যে সময়কাল, ওই সময়ের একটা গ্লিম্পস আপনাকে দিচ্ছি আমি। সেটা হচ্ছে তিনি যখন জন্মগ্রহণ করেছেন সেটা ছিল দ্বিতীয় আব্বাসীয় যে সালতানাত, মানে আব্বাসীয় সালতানাতের বা আব্বাসীয় খিলাফার দুটি যুগ, এর মধ্যে দ্বিতীয় যে যুগ, এই দ্বিতীয় যুগের শেষের দিকে মূলত তিনি আসছেন। আর ওই সময়টা মূলত ছিল যে আব্বাসীয় সালতানাতের প্রায় শেষের দিকে এটা, অর্থাৎ ওই সময়টা থেকে আব্বাসীয় সালতানাত প্রায় শেষ হতে চলেছে। এবং আব্বাসীয় সালতানাতের মধ্যে তুর্কি বা আত্রাক যারা ছিল তাদের একটা মানে রব ভাব চলে আসছে। অর্থাৎ ওই সময়টা থেকে বলা যায় যে তুর্কিরাও তাদের ক্ষমতা সুসংহত করতেছিল আব্বাসীয় সালতানাতের ভিতরে। আমির উমারাদের মধ্যে অনেকেই তখন তুর্কি ছিল। অর্থাৎ আব্বাসীয় খিলাফার শেষ এবং তুর্কিদের যে শাসন ক্ষমতা, আপনার সে হচ্ছে আপনার তরুণী যারা আছে, তরুণীয়ুন যারা, তরুণ মোহাম্মদ ইবনে তরুণ, তার যে বংশধরদের যে আপনার শাসন ক্ষমতা, সেটা শুরু হচ্ছে মানে ওনার সময়টাতে আর কি, ঠিক আছে। এবং আব্বাসীয় খিলাফতের শেষের দিকে এসে সামাজিক অবস্থার বেশ অবনতি ঘটেছিল, আপনারা সেটা জানেন। মানে নানান রকমের ফাওদা অর্থাৎ বিশৃঙ্খলা, নানান রকমের সমস্যা রাজনৈতিক ভাবে আর কি, সেই সমস্যাগুলো বাগদাদে চলতেছিল আর কি, ঠিক আছে। এবং এই সমস্যাগুলোর কারণে মূলত একসময় আব্বাসীয় খিলাফত একদমই শেষ হয়ে যায়। এরপরে শুরু হয় আদ-দাওলাহ আত-তুলুনিয়া। আদ-দাওলাহ আত-তুলুনিয়া, এই দাওলা তুলুনিয়া যখন পরিপূর্ণ তার শান শৌকত নিয়ে মানে প্রতিষ্ঠিত, ওই সময়টা হচ্ছে ইমাম আত-তাহিব রাহিমাহুল্লাহর একদমই স্বর্ণ সময়। অর্থাৎ ওই সময় তিনি তার ইলমি যে কার্যক্রম সেটা তিনি করেছেন আর কি। কারণ তরুণীয়দের সময়ে
তাদের শাসন আমলে মুসলমানদের মধ্যে ব্যাপক পরিমাণে ইলমি ইজদিহার হয়েছে, অর্থাৎ অনেক কিতাবাদি সংকলন, লেখা, আলেমদেরকে সম্মান করা এবং ইলমের মাজার তৈরি করে দেওয়া, মাদ্রাসা বা হালাকা এগুলো তৈরি করা, এই কাজগুলো তুলনীয়দের সময় অনেক হয়েছে। যার কারণে ইমাম তাহিব রাহিমাহুল্লাহ সামাজিক ভাবে এমন একটা সময় পেয়েছেন যখন ইলমের একটা সুন্দর চর্চা হচ্ছে, এবং মিশরে ওই সময়ে বাহির থেকে অনেক আলেমরা আসতেন। এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে নেই, সেটা হচ্ছে যে এরকম খুব কম আলেমদেরকে আপনি দেখবেন, যদি আপনি আলেমগণের ইতিহাস পড়েন দেখবেন যে কম আলেম আছেন যারা সফর কম করেছেন। অর্থাৎ ওই সময়টাতে ইলম অর্জনের একটা মাধ্যম ছিল সফর করা। অর্থাৎ কেউ যদি সফর কম করে, ইলমের পথে কেউ যদি সফর কম করে, ধরা হতো যে তার ইলমের মধ্যে নাকস আছে, অর্থাৎ এটা একটা নেগেটিভ একটা ভাইব তাকে দিত যে না, সে আসলে সফর কম করছে। কিন্তু ইমাম তাহিব রাহিমাহুল্লাহ সম্বন্ধে জানা যায় যে তিনি মাত্র একবার সফর করেছেন, শুধু একবার, দিমাশকে তিনি সফর করেছেন। ওইখানে তিনি কিছুটা সময় সেখানে যারা আলেম ওলামা ছিলেন তাদের থেকে তিনি ইলম অর্জন করেছেন, এবং তিনি ইলম দিয়েও এসেছেন। অর্থাৎ তার এই সফরটা শুধু ইলম অর্জনের সফর ছিল না, বরং তিনি ইলম যা নেওয়ার নিয়েছেন এবং তিনি ইলম দিয়েও এসেছেন। তাহলে এর প্রশ্ন, তাহলে তিনি কিভাবে আলেম হলেন? দেখেন, ওই সময়টাতে মিশর এমন একটা জায়গা ছিল যে জায়গাতে বিশ্বের সকল জায়গা থেকে উলামায়ে কেরাম সেখানে আসতেন। যার কারণে তার ইলম অর্জনের জন্য দূরে যাওয়ার তেমন প্রয়োজনীয় হয় না, কারণ উলামায়ে কেরাম এখানে আছেন, এখানে আসতেছেন, এখানে তাদের হালাকা আছে, তাদের দার্সের ব্যবস্থা আছে। যার কারণে কি তাকে বিভিন্ন শাস্ত্রে ইলম অর্জন করার জন্য যে বিভিন্ন জায়গায় যাওয়ার যে একটা প্রয়োজনীয়তা, সেটা তখন আর ছিলই না আসলে। এবং তিনি এখানে থেকেই বিরাট পাণ্ডিত্য অর্জন করেছেন। এবং হচ্ছে যে তিনি যেহেতু তুলনীয়দের সময়ে তার সমসাময়িক তিনি ছিলেন, তুলনীয় শাসকরাও তাকে বেশ সম্মানের চোখে দেখতেন। ঠিক আছে, তুলনীয় শাসকরা এবং তুলনীয় শাসকদের যারা উমরা ছিলেন, আমির উমরা ছিলেন, তারাও তাকে বেশ সম্মানের সাথেই দেখতেন। এবং ওই সময়ে যেমনটা আমি বললাম যে মানুষ দিনী ভাবেও একটা স্থিতিশীল অবস্থায় ছিল, তাদের উন্নতি, তাদের যে ইজদিহার, নাহবাহ সেগুলো হচ্ছিল, এবং বিভিন্ন জায়গাতে মাদ্রাসা, মসজিদ এগুলো হচ্ছিল, এবং মুসলমানরা বেশ সুন্দর নিরাপদে ইলম অর্জন করার, দিন মানার একটা সুযোগ তাদের মধ্যে তৈরি হয়েছিল। তো ইমাম তাহিব রাহিমাহুল্লাহ এইভাবে বেড়ে উঠেছেন, এবং তার ফ্যামিলিগত ভাবে ইলম অর্জন করার পরে তার মামা, তার মা, তার বাবা, তাদের কাছ থেকে তিনি ইলম অর্জন করেছেন। এক পর্যায়ে ইমাম তাহিব রাহিমাহুল্লাহ সম্বন্ধে বলা হয়, ইবনে খালিকান তার একটি কিতাবে আল ওয়াফায়া, এখানে তিনি উল্লেখ করেছেন যে একদিন তার মামা তাকে বললেন যে তোমার দ্বারা আসলে কিছু হবে না। অর্থাৎ একটু শক্ত কথা আর কি, যেহেতু তার মামা তার শিক্ষক, একে তো তার মামা, তার উপর তার শিক্ষক। তিনি তাকে বললেন যে যদি গাধাটা বুঝে এই মাসালাটা, তাহলে তুমি বুঝবে, অর্থাৎ তুমি এটা কখনোই বুঝবে না। অথবা ভিন্ন শব্দে আসে যে তুমি আসলে তোমার দ্বারা কোনো কিছু হবে না। এই কথাটা তার নিকট বেশ ভারী হয়ে গেছে আর কি, বেশ শক্ত লাগলো তার কাছে। তিনি সেখান থেকে চলে গেলেন এবং তার মামাকে পরিত্যাগ করে ওইখানেরই একজন হানাফি আলেম, তিনি আবু জাফর নামে পরিচিত ছিলেন, আবু জাফর ইবনে আবু ইমরান আল হানাফি, তিনি তার নিকট ইলম অর্জন করলেন। এবং ওইখানে হচ্ছে তার মূল যে বারাআত, অর্থাৎ তিনি অনেক বড় আলেম হয়ে ওঠার যে একটা ব্যাপার, সেটা সেখানেই ঘটেছিল। তো ইমাম তাহিব রাহিমাহুল্লাহর অনেক শিক্ষক ছিলেন। তার শিক্ষকদের মধ্যে একজন হচ্ছেন আহমদ বিন শুআইব ইবনে আলী আন-নাসাই, যিনি সুনান আন-নাসাই এর সংকলক, আপনারা সবাই জানেন। তিনি একজন ইমাম ছিলেন, তার ছাত্র ছিলেন, তিনি তার কাছ থেকে ইলম অর্জন করেছেন। এবং হচ্ছে আরেকজন হচ্ছে আহমদ ইবনে আবু ইমরান আল কাদি, ঠিক আছে, অর্থাৎ তিনি ছিলেন কাজী, ওই সময়কার তুলনীয় সালতানাতের একজন কাজী ছিলেন তিনি। এরপর আরো একজন আছেন ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে ইউনুস আল বাগদাদি, তার শিক্ষক, যিনি ইসমাইল বিন ইয়াহিয়া আল মুজানি, তার মামা ছিলেন। আরো একজন তার শিক্ষক, তিনিও শাফিঈ ছিলেন, বাহার বিন নাসর বিন সাবিক আল খাওলানি, তিনি শাফিঈ ছিলেন। এভাবে তার অনেক শিক্ষকের মধ্যে এই কয়েকজন আমরা উল্লেখ করলাম, এগুলো আপনারা নোট করে রাখতে পারেন, পরবর্তী তথ্য হিসেবে সেগুলো আপনাদের কাজে লাগতে পারে। তো এই ছিল তার শিক্ষকদের বা তার শায়েখদের বর্ণনা। ঠিক তদ্রূপ তার অনেক ছাত্রও ছিল। তিনি যে শুধু তার শিক্ষকদের দ্বারা
মানে ই হয়েছেন তা না, বরং তার অনেক বিখ্যাত বিখ্যাত ছাত্র ছিল। তার বিখ্যাত ছাত্রদের মধ্যে হচ্ছেন আহমদ বিন ইব্রাহিম ইবন হাম্মাদ, তিনি ছিলেন মিসরের কাজী ওই সময়কার, আহমদ বিন ইব্রাহিম ইবন হাম্মাদ। এরপরে তার ছাত্র, তার সরাসরি ছাত্র এবং ঐতিহাসিক আব্দুর রহমান বিন আহমদ বিন ইউনুস, তাকে ইবন ইউনুস বলা হয়, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আহমদ বিন ইউনুস। তিনি ছিলেন একজন সাহিত্যিক, দুঃখিত ঐতিহাসিক আর কি, মুআররিখ। এরপর হচ্ছেন সুলাইমান বিন আহমদ বিন আইয়ুব আত-তাবরানী, উনিও বেশ বিখ্যাত আলেম, মানে বেশ বিখ্যাত একজন আলেম ছিলেন। এরপরে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আদি বিন আব্দুল্লাহ আল জুরজানি, যাকে আবু আহমদ বলা হয়। তিনি যে আপনার কিতাব আল কামিল ফিল জারহ ওয়াত তা'দিল, জারহ ওয়াত তা'দিলের ক্ষেত্রে একটা কিতাব আল কামিল, এই কিতাবের লেখক হচ্ছেন তার ছাত্র আব্দুল্লাহ ইবনে আদি বিন আব্দুল্লাহ আল জুরজানি, আবু আহমদ। তো এরকম তার অনেক ছাত্র এবং শিক্ষক। আপনাকে একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে তার শিক্ষক এবং তার ছাত্রদের মধ্যে কাজী আছে, অর্থাৎ তার শিক্ষক একজন কাজী আছেন, মানে আমরা এখন যাদের নাম উল্লেখ করলাম তাদের মধ্যে একজন তো অ্যাটলিস্ট কাজী, আর তার ছাত্রদের মধ্যেও কাজী। অর্থাৎ একদম মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শুরু সময় থেকেই হানাফি মাযহাবের যারা উলামায়ে কেরাম ছিলেন তাদের সঙ্গে খলিফা বা আমির উমারা, সালতানাত, এদের একটা সুসম্পর্ক ছিল তখন থেকে। অর্থাৎ যেমন আবু ইউসুফ, তিনি ছিলেন কাবি, আপনার ইয়ার আর কি আব্বাসী, দুঃখিত, মানে খিলাফতের একজন কাজী ছিলেন তিনি, আবু ইউসুফ। এরপরে আরো অনেক হানাফি উলামায়ে কেরাম কাজী ছিলেন। এবং হচ্ছে যে ইমাম আত-তাহাওয়ী রাহিমাহুল্লাহ, তার ছাত্রদের মধ্যে অনেকে কি কাজী ছিলেন। এরকম দেখা যায় যে হানাফি উলামায়ে কেরামের মধ্যে যারা ইমাম ছিলেন আগে পরে আর কি, তাদের অনেকেই কাজী ছিলেন। অর্থাৎ আপনার যে সালতানাত বা উমারা, আমির উমারা, খিলাফা, তাদের সঙ্গে একটা বেশ সখ্যতা ছিল। যদিও তারা এই সখ্যতা মানে আবার এই মিন করবেন না যে যেহেতু সখ্যতা ছিল তার মানে হলো তারা সমস্যা, না, ব্যাপারটা এমন না। ওই সময়টাতে এমন ছিল যে উলামায়ে কেরাম যারা খলিফার আশপাশে ছিলেন তারা চেষ্টা করতেন খলিফাকে সঠিক পথে রাখার জন্য, খলিফা যেন কোনো ভুল না করে ফেলে, খলিফা যেন মুসলমানদের মানে উন্নতির দিকে যেন সবসময় খেয়াল রাখে, তাদের দ্বীনি মান যেন ঠিক থাকে। এই জন্য খলিফারাও চাইতেন উলামায়ে কেরাম তাদের পাশে থাকুক, এবং উলামায়ে কেরামও যারা মানে নিজেদেরকে খলিফাদের দরবার থেকে বাঁচায় রাখতেন, তো আলহামদুলিল্লাহ বাঁচায় রাখতেন। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি সবসময় খলিফাদের থেকে দূরে থাকতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সবসময় তিনি খলিফাদের থেকে দূরে থাকতেন। তবে যারা কাছে যেতেন তারা একটা ভালো উদ্দেশ্যে যেতেন, যেন খলিফাকে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, খলিফা যেন কোনো ভুল না করে ফেলে। ঠিক আছে? তো এবার আমরা আসবো যে ইমাম আত-তাহাওয়ী রাহিমাহুল্লাহ যে মুআল্লাফাত, তিনি যা যা লিখেছেন, এই তার যে সংকলন গুলো, সেগুলো সম্বন্ধে। তো তার অনেকগুলো সংকলন আছে, অনেকগুলো সংকলন, কিছু কিছু তো আসলে মানে হারিয়ে গেছে। তার যেগুলো সংকলন হারিয়ে গেছে এর সংখ্যা অনেক। ঠিক আছে? তো যেগুলো সংরক্ষিত হয়েছে তার মধ্যে আমরা কিছুর নাম উল্লেখ করছি। প্রথম হচ্ছে আহকামুল কুরআনুল কারীম, এটা হচ্ছে কোরআনের আয়াতের তাফসীর সম্পর্কিত একটি কিতাব, এটাও বেশ বিখ্যাত একটি কিতাব। এরপরে হচ্ছে ইখতিলাফুল উলামা, এটা একটা বিরাট বড় কিতাব, এটা অনেক খণ্ড, এটার এই কিতাবের অনেক খণ্ড, মানে 100-র উপরে আর কি সেটা। ঠিক আছে? ইখতিলাফুল উলামা। এরপরে হচ্ছে আত-তাসওয়িয়াহ বাইনা হাদাসানা ওয়া আখবারানা, এটা একটা সংক্ষিপ্ত একটা মুসতালাহুল হাদিস বা হাদিসের যে পরিভাষা, এই পরিভাষার উপর একটা সংক্ষিপ্ত রচনা, এটা তার একটা ছোট রচনা আর কি। এরপর হচ্ছে আল জামিউল কাবীর ফি শুরুত, শুরুতের উপরে তার যে লেখা আল জামিউল কাবীর, এটা। তারপরে হচ্ছে শারহ মাআনিল আসার, এই কিতাবটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি প্রসিদ্ধ, কারণ এটা যে কওমি সিলেবাসের মধ্যে এটা সম্পৃক্ত করা হয়েছে, শারহ মাআনিল আসার, এই জন্য এটা অনেক বেশি প্রসিদ্ধ। এরপর হচ্ছে সহিহুল আসার, এটা একটা তার কিতাব। তারপরে হচ্ছে যে as-সুনান আল-মা'থুরা, এটা তার একটা কিতাব। এই কিতাবটা হচ্ছে মূলত তিনি ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ যে ছাত্র, তার মামা মুজানি থেকে তিনি যেই মানে রিওয়ায়াতগুলো নিয়েছেন, ঠিক আছে, এই রিওয়ায়াতের ভিত্তিতে তিনি যে সংকলনটা করেছেন সুনানের, এটা হচ্ছে as-সুনান আল-মা'থুরা। এরপর আমরা এখন যে কিতাবটা পড়তেছি আল-আকীদা তাহাউইয়া, এটা একটি
বিখ্যাত সংকলন, তার খুবই সংক্ষিপ্ত আকীদার উপরে তার একটি বিখ্যাত সংকলন। এরপরে আসছে মুশকিলুল আসার ফি ইখতিলাফিল হাদিস, হ্যাঁ, হাদিসের যে ইখতিলাফ গুলো আছে সেই বিষয়ে একটা কিতাব মুশকিলুল আসার নামে। আর এছাড়াও অনেক কিতাব তার আছে যেগুলো আসলে এখন আর সংকলিত নাই, হারিয়ে গেছে, শুধু সেগুলোর নাম জানা যায় বা কোনগুলোর নামও জানা যায় না, এরকম আর কি। তো ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ সম্বন্ধে উলামায়ে কেরামের অনেক মূল্যায়ন আছে, মানে অনেক সুন্দর সুন্দর মূল্যায়ন আছে। যেমন ইবনুল আসির ফিল লুবাব, লুবাবের মধ্যে ইবনে আসির বলতেছেন যে কানা ইমামান ফাকিহান মিনাল হানাফিয়্যিন, তিনি হানাফিদের মধ্যে ইমাম এবং ফাকিহ ছিলেন, এবং হচ্ছে ওয়াকানা সিকাতান সাবতান, তিনি একজন সিকাহ রাবী ছিলেন, মানে তিনি খুব মানে তার স্মরণ শক্তি, তার ইলমের যে ব্যক্তি সেটা অনেক বেশি ছিল আর কি। এরপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তিনি আল ফাকিহুল হানাফি, তিনি একজন হানাফি ফাকিহ। সাহিবুত তাসানিফ আল মুফিদা, তিনি অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী লেখার বা সংকলনের তিনি লেখক, সংকলক। তিনি একজন বিখ্যাত আলেম, তিনি একজন হাফেজ মুতকিন, তিনি এই কথায় তার করেছেন, প্রশংসা করেছেন। এরপর আরেকজন ইমাম ইবনে তাকাররি, তিনি বলতেছেন যে ইমাম আসরিহি বিলা মুদাফা ফিল ফিকহ ওয়াল হাদিস, যে তার সময়ে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহর সময়ে ফিকহ এবং হাদিসের ক্ষেত্রে কোন প্রকার মানে মুদাফা ছাড়াই তিনি একজন ইমাম, ঠিক আছে, অর্থাৎ তার সঙ্গে কারো তুলনা করা চলতো না। তার লুগাহ, ভাষা এবং নাহওয়ের ক্ষেত্রেও তার বিশেষ পাণ্ডিত্য ছিল। তো এই ছিল মোটামুটি কয়েকজন উলামায়ে কেরামের তার সম্বন্ধে মূল্যায়ন। তো আমরা এবার একদম আলোচনা শেষের দিকে, আজকে আমাদের সময়ও শেষ। আমরা জানবো যে ওয়াফাতুত তাহাবী, তাহাবী রাহিমাহুল্লাহ 321 হিজরি সনের যুলকাদা মাসের কোন এক বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, এবং তাকে ইরাফা একটা জায়গার নাম, সেখানে তাকে দাফন করা হয়। তার কবর এখনো সেখানে মাশহুর, তিনি একজন মাশহুর ব্যক্তি। তিনি যখন মারা যান তখন তার বয়স হয়েছিল 82 বছর, এবং তিনি একজন সন্তান রেখে যান। সেই সন্তানের নাম হচ্ছে আলী ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আত-তাহাওয়ী রাহিমাহুমুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। তো আজকে আমরা আলোচনা এখানে শেষ করতে চাই। আশা করতেছি আপনাদেরকে পরবর্তী ক্লাসে পাবো ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসটি মূলত হওয়ার কথা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:15। তো আজকে আমি পরিবর্তিত ক্লাস করেছি আর কি, হয়তো সামনের সপ্তাহ থেকে আমরা বৃহস্পতিবার 7:15 সন্ধ্যা ক্লাস করবো ইনশাআল্লাহ। তো আশা করতেছি আপনাদেরকে সবাইকে আমাদের সাথে পাবো ইজনিল্লাহ, এবং এই ক্লাসগুলো যেন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তির জারিয়া বানিয়ে দেন, সেই তৌফিক কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে ক্লাস রিলেটেড তাহলে করতে পারেন, আমরা 5-7 মিনিট থাকতে পারি ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে। অনেকে হাত তুলেছেন, আহমদ ফাইয়াজ নামে একজন হাত তুলেছেন, উনি কিছু বলতে চান কিনা? আচ্ছা, তাহলে আমরা এরপরে হয়তো ওনারা, আচ্ছা আপনারা মানে কথা বলতেছেন কিনা আপনারা একটু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। উস্তাদ, আমি মাযহাবের বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম আর কি। জি, মাযহাবের বিষয়টা যে অনেকে বলে সালাফি বা হানাফি, এগুলার বিষয়টা কি, যে হাত বাঁধা এগুলার বিষয়টা। আসলে যদিও এটা আমাদের ক্লাস রিলেটেড না, 1 মিনিটে বলি একটু। দেখেন, না ক্লাসে না, এটা এমনিতে জিজ্ঞেস করলাম, বিয়াদবি নেবেন না, কারণ এটা দেখেন কখনোই মানে একটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন, সালাফি এবং হানাফি দুটা কিন্তু দুই জিনিস না। মানে আমাদের একটা ভুল ধারণা এটা, যে আমরা মনে করি সালাফি এবং হানাফি। সালাফি, এই সালাফি কথাটা, সালাফি আসলে এটা একটা নতুন কথা, আমরা তো মুসলিম। আসলে সালাফি হচ্ছে একটা পরিভাষা যেটাকে আকীদার ক্ষেত্রে ধরা হয়, আর হানাফি হচ্ছে একটা পরিভাষা যেটাকে ধরা হয় ফিকহের ক্ষেত্রে। দুইটা দুই জিনিস। কোন হানাফি সেও সালাফি হতে পারে আকীদার ক্ষেত্রে, কোন শাফিঈ কেউ সালাফি হতে পারে আকীদার ক্ষেত্রে, হাম্বলি সেও সালাফি হতে পারে আকীদার ক্ষেত্রে। আর ফিকহের ব্যাপারটা হচ্ছে একটা আমলি একটা দিক, এটাতে কেউ শাফি হতে পারে, কেউ হাম্বলি হতে পারে, কেউ মালিকি হতে পারে। তো এই দুটো এক জিনিস না আসলে, ঠিক আছে। আর মাযহাব, 4টা মাযহাব,
এই চারটা মাযহাব যুগে যুগে প্রতিষ্ঠিত চারটা মাযহাব। ফিকহের ক্ষেত্রে এই চারটা মাযহাব আহলুল ইলমের কাছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকল উলামায়ে কেরামের কাছে, সকল মুসলিমদের কাছে এই চারটা মাযহাব প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য। মানে আপনি হানাফি হন বা আপনি শাফিঈ হন, আপনি মালিকি হন, এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে নির্দিষ্ট একটা হতে হবে। তবে চারটা মাযহাব প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য। আপনি যত বড় বড় উলামায়ে কেরামের কথা শুনবেন, শাইখুল ইসলাম সহ, সকলেই কোনো না কোনো মাযহাবের সঙ্গে তাদের নিসবত ছিল। হ্যাঁ, মাযহাব মানার ক্ষেত্রে ব্যক্তির ইলম অনুযায়ী সেটা কম বেশি হবে। যদি কোনো ব্যক্তি মুজতাহিদ হন, মুজতাহিদ লেভেলের হন, তিনি মাযহাব মানবেন কিভাবে? আসলে তিনি নিজে ইজতিহাদ করবেন, তিনি নিজে কোনো একটা সমস্যার সমাধান করবেন, তিনি মাসআলা ইস্তিনবাত করবেন। আর যিনি সাধারণ মানুষ বা তালেবে ইলম, তার কাজ কি? তার কাজ হচ্ছে তিনি যার কাছ থেকে ইলম অর্জন করেছেন তার কাছ থেকে তিনি সনদ সহকারে ইলম অর্জন করবেন। আর যারা একেবারেই সাধারণ মানুষ, সে কিভাবে একটা মাসালা ইস্তিনবাত করবে কোরআন থেকে, হাদিস থেকে? সে তো নিশ্চয়ই কাউকে না কাউকে তাকে অনুসরণ করতে হচ্ছে, তাকে তাকলিদ করতে হচ্ছে। যদি আপনি তার জন্য আপনি যদি তাকলিদ নিষেধ করে দেন, মাযহাব মানা, মাযহাব মানে কি? একটা চলার পথ, মানে একটা ফিকহের, মানে অনেকগুলো মাসআলার একটা সংকলন, তাই কিনা? আপনি যদি তাকে নিষেধ করে দেন, তাহলে ওই ব্যক্তি দিন মানবে কিভাবে? একটা সাধারণ মানুষ যে কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেনবাত করতে পারে না, সে দিন মানবে কিভাবে? তার তো কোনো না কোনো ভাবে কোনো না কোনো আলেমের কাছে তাকে যাওয়াই লাগবে, এবং আলেমকে তার অন্ধভাবেই মানতে হবে। আমি অন্ধভাবে শব্দটা এই জন্য বললাম, সে তো ওই আলেমের কথাটাকে যাচাই করতে পারবে না আসলে, যে উনি কি সঠিক কথা বললেন না ভুল বললেন, না, এটা তার পক্ষে সেটা সম্ভব না। তার মানে তাকলিদ বা মাযহাব মানা না মানা এটা হচ্ছে একটা নিসবি ব্যাপার, একটা আপেক্ষিক ব্যাপার, যে কে মানতেছে তার উপর শেখা। যদি মুস্তাহিদ হন, তিনি মাযহাব মানবেন না, তিনি নিজে ইজতিহাদ করবেন। যদি তিনি তালিবে ইলম হন বা সাধারণ আলেম হন, তিনি মাযহাব মানবেন এই হিসাবে যে তিনি মাযহাবের কোনো একটা মাসআলা বিনা যুক্তিতে বা কোনো প্রকার প্রশ্ন ছাড়াই অন্ধভাবে তিনি সেটা মেনে নেবেন না। তিনি দলিল এবং হুজ্জাতের ভিত্তিতে তিনি সেটা মানবেন। আর একজন আম সাধারণ মানুষ, উনি তার নিকটবর্তী উলামায়ে কেরাম তাকে যেই কথা বলবেন তিনি সেটাই মানবেন, এবং তিনি চেষ্টা করবেন যেন তিনি ইলমের পথে হাঁটতে পারেন। বাস এটাই। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, এরপরে হাত তুলেছেন হচ্ছে মাওয়াহিবুর রহমান তকি ভাই। মাওয়াহিবুর রহমান, জি ভাই বলুন। আসসালামু আলাইকুম ওস্তাদ, শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা ওস্তাদ, আমরা কি এই আকীদাতুত তাওহীদ এটা কি এই আমাদের এইভাবে শিখাবেন, যেমন আপনি আরবি টেক্সট পড়বেন, এরপরে অর্থ পড়বেন? একটু যদি আপনার ভয়েসটা একটু হাই করেন, একটু জোরে কথা বলতেন ভালো হতো, শুনতে পাচ্ছি না। আচ্ছা ওস্তাদ, আসলে আমি জানতে চাচ্ছিলাম আমাদের যে আকীদাতুত তাওহীদ এটা আমাদের পড়বো, এটা কি আপনি আরবি পড়াবে, আরবি টেক্সট পড়াবেন, এরপরে অর্থ করবেন, এবং আমরা আরবি পড়বো, অর্থ করবো, এইভাবে? জি, আসলে এখানে হচ্ছে যে আচ্ছা, এটা মনে হয় আমাদের ক্লাসে আজকে মিস হয়ে গেছে, বলা হয় নাই। মূলত মানে আমরা এই ক্লাসগুলো করবো এইভাবে, মূল সংকলন, মূল লেখা যে টেক্সট আর কি, এটা পড়বো আগে, এটা পড়বো, এর অনুবাদ করব, এরপরে হচ্ছে এর যে শারঈ দলিলগুলো আছে সেগুলো আলোচনা করব। এরপরে হচ্ছে যে এই কথার যে যদি কোনো ভিন্ন মত থাকে আমরা সেটাও বলার চেষ্টা করব। এরপরে হয়তো যদি এর যারা আহলুল বিদআহ আছে আর কি, এই ক্ষেত্রে তাদের মতামত গুলো কি হয়তো সংক্ষেপে আমরা কোনো কোনো বলবো বা কোনো কোনো বলবো না, কারণ আমাদের মূল ফোকাস থাকবে এই আকীদার কিতাবটা আপনারা একবার শুধু পড়েন, ঠিক আছে? এই সংকলনটা পড়বেন এবং এখান থেকে এই অর্থগুলো বুঝবেন, সম্ভব হলে এই সংকলনটা মুখস্থ করবেন। দেখেন, আরবের উলামায়ে কেরাম আমাদেরকে যেটা বলেন, আমাদের যারা শাইখ মাশাইখ আছেন তারা আমাদেরকে যেটা বলেন সেটা হচ্ছে, কোন একটা কিতাব যদি সেটা ছোট কিতাব হয়, সংক্ষিপ্ত কিতাব হয়, তাহলে সেই কিতাব মুখস্থ করার বিকল্প নাই। অর্থাৎ আপনি একটা কিতাবের শুধু মানে একটা ফাহাম নিলেন, একটা বুঝ নিলেন, এই বুঝ নেওয়াতে আসলে ওই কিতাবের উপরে আপনার একটা বিশেষ দখল তৈরি হবে না। অর্থাৎ আপনাকে একটা কিতাব মুখস্থ করে ফেলতে হবে। প্রত্যেকটা ফান্নের ক্ষেত্রে বা প্রত্যেকটা শাস্ত্রের ক্ষেত্রে ছোট একটা কিতাব, সেটা হতে পারে একটা ছোট্ট মাতান, একটা ছোট্ট সংকলন আপনি মুখস্থ করবেন। তাফসিরের ক্ষেত্রে একটা মাতান মুখস্থ করলেন, আমি কিন্তু তাফসির বলতেছি না, তাফসিরের ক্ষেত্রে একটা ছোট্ট মাতান, আকীদার ক্ষেত্রে একটা ছোট্ট মাতান,
তারপরে ধরেন যে উসুলুল ফিকহের উপর একটা ছোট্ট মাতান, ঠিক আছে, উসুলুল তাফসীরের ক্ষেত্রে বিভিন্ন ফান্নের একটা করে মাতান যদি আপনার মুখস্থ থাকে, তাহলে হবে কি ওই ফান্নের উপরে আপনার একটা একটা সাধারণ নলেজ তৈরি হবে, যে নলেজটা আপনার মধ্যে সবসময় থাকবে। ঠিক আছে, মুখস্থ ছাড়া আসলে ইলম অর্জন হয় না। এজন্যই বলা হয় যে ইলম হচ্ছে ওটা, আল ইলমু মা ইয়ামশি মাআকা ফিল ওয়াদি, অর্থাৎ ইলম হচ্ছে সেটা যেটা আপনার সঙ্গে, আপনি যখন রাস্তায় হাঁটেন, আপনি যখন কোন একটা উপত্যকায় হাঁটবেন, যখন আপনার সঙ্গে কেউ নাই, তখন আপনার সঙ্গে যে জিনিসটা আছে ওটা হচ্ছে ইলম। আর কিতাবে যে জিনিসটা আছে সেটা আসলে আপনার ইলম না, এটা হচ্ছে কিতাবের ইলম, অর্থাৎ সেটা কিতাবে আছে, আপনার মাথায় নাই। এজন্য মাথায় যেটুকু আছে সেটা হচ্ছে ইলম। তো আমরা এই জন্য বলবো আমাদের ভাই বোন এখানে যারা আছেন, এই কিতাবগুলো আপনারা যেগুলো ছোট্ট সংকলন সেগুলো মুখস্থ করবেন। মুখস্থ করলে হবে কি, এই মানে শাস্ত্রের মধ্যে একটা ইলম আপনার মধ্যে থেকে গেল। জাযাকুমুল্লাহু খাইর। জাযাকুমুল্লাহ খাইরান উস্তাদ। আচ্ছা, এরপর আরো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। জি, মশিউর রহমান ভাই হাত তুলেছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এক ভাইরা আছে যারা বলে যে মাযহাব মানা হারাম, ঠিক আছে, আল্লাহর কোরআন এবং হাদিসের বাইরে আর যা কিছু আছে সবগুলো হচ্ছে বেদাত, নব আবিষ্কার বা হারাম, এরকম বলে থাকে। এখন এটা আর কি বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার প্রয়োজন ছিল, এটা আর কি। এটা অলরেডি আমি উত্তর দিয়ে ফেলছি ভাই। মাযহাব মানা হারাম, প্রথম কথা হচ্ছে এটা আমার বিশ্বাস কোন আলেম বলে না এটা, যে যারা বলে তারা আলেম না আসলে। ঠিক আছে, মাযহাব মানা হারাম এই কথাটা কোনো আলেম বলতে পারে না। কারণ মাযহাব মানা হারাম যে বলবে সে আসলে মাযহাব কি সে জিনিসটাই বুঝে না। মাযহাব কিন্তু, মাযহাব যে একটা জিনিস, এটা কি কোন হাদিসের বাহিরে? মানে মাযহাবের উসুলগুলো, মাযহাবের যে মতগুলো, সেগুলো কি তারা দলিল কি কোন হাদিসের বাহির থেকে নেন? অবশ্যই না। আহলে হাদিস এবং যে হচ্ছে লামাযাবি যে শুনেন, মানে কারো নাম বলার দরকার নাই, কোনো সুনির্দিষ্ট অংশের নাম বলার দরকার নাই। বলছি সেটা যে কেউ বলুক না কেন, ঠিক আছে, মাযহাব একটা দ্বীনের ফুরুই বিষয়। মনে রাখতে হবে, দ্বীনের উসুলের ক্ষেত্রে মাযহাব একটাই, ঠিক আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর দ্বীনের ফুরুয়ের ক্ষেত্রে, যেগুলো ফুরু ফিকহি মাসআলা, এক্ষেত্রে অনেক মাযহাব থাকতে পারে। পৃথিবীতে এই 4টা মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। মাযহাব কিন্তু আরো অনেক ছিল, অনেক মাযহাব ছিল। ইমাম আবু ইউসুফের একটা মাযহাব ছিল, ইমাম মুহাম্মদ একটা মাযহাব ছিল, সেগুলো এখন নাই। এরপরে ইমাম সুফিয়ান সাউরির মাযহাব ছিল, সে এখন নাই। এরকম মানে হানাফি বলে, শাফি, মালিকি, হাম্বলি, তাদের যারা ছাত্র ছিলেন তাদের প্রত্যেকেরই প্রায় একটা করে মাযহাব ছিল। এরপর আরো অনেকগুলো মানে মাযহাব এসেছিল, কিন্তু সেগুলো আর টিকে থাকে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা মাযহাবকে টিকে দিয়েছেন, এবং এই 4টা মাযহাবের উপরেই উলামায়ে কেরামের ব্যাপক মেহনত, অনেক গবেষণা, অনেক ইজতিহাদ তিনি করার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই মাযহাব বিষয়ে আসলে আমাদের ভুল ধারণা থাকলে হবে না। মাযহাব কোনো বাতিল ব্যাপার না, মাযহাব হচ্ছে দ্বীনকে বুঝার মাধ্যম। কথা বুঝতে পারলেন? একটা হচ্ছে দ্বীন, আর দ্বীন একটা হচ্ছে এই দ্বীনকে বুঝার একটা মাধ্যম হচ্ছে মাযহাব। আপনি দ্বীনটাকে আপনি বুঝবেন কিভাবে, আপনি কাদের মাধ্যমে বুঝবেন, এই দ্বীনটা বোঝার একটা মাযহাব হচ্ছে এটা। তবে যেটা বললাম যে মাযহাব সবাই একই লেভেলে মানবে না। একজন আলেমের মাযহাব মানা আর একজন সাধারণ মানুষের মাযহাব মানা এক জিনিস না। একজন সাধারণ মানুষ যেইভাবে মাযহাবটাকে মানবে বা যেই সিস্টেমে মানবে, একজন আলেম কখনো সেই সিস্টেমে মানবে না, এবং তার জন্য সে উচিত না। ঠিক আছে, এইটার কম বেশি হবে, কিন্তু মাযহাব টোটালটাকে আপনি মানে ভাগ করে দিবেন, আসলে এই কথাটাই বা মানে খুবই একটা দুঃখজনক কথা এটা। এবং আপনি মানে যতটুকু মানে জানেন কিনা যে বিশ্বের মধ্যে মাযহাব মানে না এরকম মানুষের সংখ্যা হাতে গোনা। আপনি আরবের সকল দেশগুলো, এখনকার আমি কথা বলতেছি, আগে তো অবশ্য ছিল, আমি এখনকার কথাও বলতেছি, আমি এখনো আরবে আপনার কোন দেশ সহজে দেখবেন না যেখানে কোনো একটা মাযহাব মানা হয় না। তো এগুলো আসলে কোনো যৌক্তিক কথা না আর কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। না, এটা হচ্ছে আসলে আমরা তো সাধারণ যারা আছি আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি, কারণ অনেক আলেম উলামারাই এটা নিয়ে অনেক বিতর্কের মধ্যে আসে যে বিভ্রান্তির মধ্যে পড়বেন না, বিভ্রান্তির মধ্যে যে পড়বেন না
এর একমাত্র উপায় হচ্ছে এখন আল্লাহ তাআলা নিকট হিদায়াত চাইতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াত চাইতে হবে। এবং আল্লাহর নিকট এই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবসময় যে সমস্ত ব্যাপারগুলোতে ইখতিলাফ হচ্ছে, অনেক বেশি মানে হচ্ছে আর কি, মানুষের মধ্যে মতভেদ তৈরি হচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মতভেদগুলো থেকে রক্ষা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাহাজ্জুদের সময় একটা দোয়া করতেন যে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এমন পথ দেখান এবং মানুষ যেভাবে ইখতিলাফে মানে হয়েছে, পতিত হয়েছে, আপনি আমাকে সেই ইখতিলাফগুলো থেকে রক্ষা করেন। তো ইখতিলাফগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট বেশি করে দোয়া করবেন। এবং আপনার দৃষ্টিতে যাদেরকে আপনার হকপন্থী উলামায়ে কেরাম মনে হয়, আপনি তাদের অনুসরণ করবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্লাসগুলোর মাধ্যমে দিন এবং দুনিয়ার কল্যাণ দান করুন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।